হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো রাত্রে রান্না করব আমি ডিমের কালিয়া। তো কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক। সিদ্ধ বসা দিয়েছি, দেখতে পাচ্ছ। আমি নিয়ে নিয়েছি জিরা, ধনিয়া, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন সবগুলো বেটে নেব। বেটে নিয়েছি এগুলো বেটে নিয়েছি। ওটাতে আমি টমাটো দিয়ে দিব আর পেঁয়াজ দিয়ে দিব একটু। এগুলো বেটে হয়ে গেছে, ওদিকে ডিমও হয়ে গেছে। আমার রান্না বসাবো। আমার নিয়েছে এখন কি করে নেবো। এগুলো ছিলা হয়ে গেছে, এখন তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, হলুদ দিয়ে দিব, এদিকে অল্প লবণ দিয়ে দিব। তারপরে আমি আস্তে আস্তে করে ডিমটা দিব। কেন কি এইভাবে দিলে আমি পারবো না। আগে লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর ডিমগুলো ফাটবে না। আমি কেন কি কাটিয়ে দিইনি, তার জন্য। দেখতে পাচ্ছি এক ফোঁটা ফাটেনি। আপনারা ট্রাই করতে পারবেন, এইভাবে ফাটবে না। তেলেই হলুদ লবণ দিয়ে দিবেন, তাহলে ডিমটা ফাটবে না। দেখতে পাচ্ছ এক ফোঁটাও ফাটেনি, আর সুন্দর হয়েছে। আমি ডিমটা ভাজি নিয়েছি, আমার পেঁয়াজ দিয়ে জিরা, পেঁয়াজ ভালো করে একটু নেড়ে নেব। এগুলো ভালো হয়ে গেছে। যে মশলাগুলো আমি বেটে রাখছিলাম সেটা দিয়ে দেবো। অল্প কষা কষা হয়ে গেছে, দেখো তেল বের হচ্ছে। তো আমি হলুদ দিয়ে দিব, আর একটু লবণ দিয়ে দিব। যেটুকু লাগবে ওটুকু লবণ দিব। আর একটু কষা, তারপর জল দিয়ে দেবো। আমি শুকায় গিয়েছে, মানে আমি জল দিয়ে দেবো। অল্পই দিব, কেন কি ডিমের কালিয়া পড়ছে, তার জন্য জলটা কমই দিব, যেন মশলাটা ভালো করে সিদ্ধ হবে। এইটুকুই দিব আমি। এটা একবার ফুটবে, তারপর ডিমগুলো আমি দিব। ফুটে গেছে, আমি ডিমটা দিয়ে দিব এখন। একটু ফুটবে, তারপরে গরম মশলাটা আমি দিব। হয়ে গেছে, দেখতে পাচ্ছ। গরম মশলাটা দিয়ে দিব। এখন আমি নামাই নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা আসছে। তোমরাও ট্রাই করতে পারো, অনেক টেস্টি হয়। এখন আমি নামাই নেব। হয়ে গেছে ডিমের কালিয়া। তোমরাও ট্রাই করতে পারো, ইজি আছে, তাতেও হয়ে যায়। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে।